ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শ্রীকৃষ্ণ তার গুরু উপমন্যুকে জিজ্ঞাসা করলেন, সর্বজ্ঞানী জ্ঞানের মহাসাগর, আপনি দয়া করে তত্ত্বত পঞ্চাক্ষর মন্ত্রের বর্ণনা করুন। উপমন্যু বললেন, দেবকী নন্দন, পঞ্চাক্ষর মন্ত্রের বর্ণনা শত কোটি বছরও করা সম্ভব নয়। তবু আমি সংক্ষেপে এর অর্থ বর্ণনা করছি, শোনো। বেদে এবং শৈবাগমে পঞ্চাক্ষর এবং ষড়াক্ষর মন্ত্র যে বর্ণনা আছে তা হলো, এই মন্ত্র অল্প অক্ষরযুক্ত হলেও এর অর্থ বিশাল, মহা অর্থ সম্পন্ন। এটি বেদের সারতত্ত্ব, মোক্ষ প্রদানকারী, শিবের আদেশে সিদ্ধ, দোষ ত্রুটি মুক্ত এবং শিবস্বরূপ বাক্য। এই পঞ্চাক্ষর বা ষড়াক্ষর মন্ত্র ওং নমঃ শিবায় যে জপ করে তিনি সর্বসিদ্ধি প্রাপ্ত হন এবং তিনি প্রসন্ন হন এবং সর্বদা খুশি থাকে এবং আনন্দে বিরাজ করেন এবং তার চিত্ত এবং বুদ্ধি নির্মল হয় এবং সমস্ত মনোরথ পূর্ণ হয় তার, এবং পরমেশ্বরের এটি গভীর বচন। এই মন্ত্র সহজে মুখ দিয়ে উচ্চারিত হয়। সর্বজ্ঞ শিব সমস্ত দেহধারীদের উদ্ধারের জন্য বা মনোরথ সিদ্ধির জন্য এই ওং নমঃ শিবায় মন্ত্র প্রতিপাদন করেছেন। এই আদি ষড়াক্ষর মন্ত্র সমস্ত বিদ্যার বা মন্ত্রের বা বীজ বা মূল। অর্থাৎ এই মন্ত্রকে এই ওং নমঃ শিবায় মন্ত্রকে আদি বলা হয়েছে, অনাদি বলা হয়েছে। অর্থাৎ এটি সমস্ত বিদ্যার বা সমস্ত মন্ত্রের মূল। অর্থাৎ এই ওং নমঃ শিবায় মন্ত্র যার সিদ্ধ হয়ে যায় তার সমস্ত মন্ত্র সিদ্ধ হয়ে যায়, অর্থাৎ ভগবান শিবকে প্রাপ্ত হয়। যেমন বটের বীজে মহাবৃক্ষ লুকিয়ে থাকে, তেমনি এই মন্ত্র সূক্ষ্ম হলেও এটি সম্পূর্ণ এবং পরিপূর্ণ এবং সকলের মোক্ষ প্রদানকারী। ওং ওই একাক্ষর মন্ত্রে শত রজ তম ত্রিগুণের অতীত, সর্বজ্ঞ, সর্বব্যাপী, নির্মল ভগবান শিবই অবস্থিত। অর্থাৎ ওং ভগবান শিবেরই স্বরূপ এবং ঈশান এবং আদি এই যে ব্রহ্মরূপ, এই দুটি যে ব্রহ্মরূপ, তাতে নমঃ শিবায় মন্ত্র অবস্থিত। অর্থাৎ নমঃ শিবায় মন্ত্রের মধ্যে ঈশান ও আদি ব্রহ্মরূপে বিরাজমান। ভগবান শিব বাচ্য এবং তার মন্ত্রকে বাচক বলা হয়। শিব ও মন্ত্রের এই বাচ্যবাচক ভাব অনাদিকাল থেকে চলে আসছে। এই ঘোর সংসার যেমন অনাদিকাল থেকে আছে, তেমনি সংসার থেকে মুক্তকারী শিব অনাদিকাল থেকে নিত্য বিরাজমান। ওষুধ পান করলে যেমন রোগের নাশ হয়, তেমনি সংসারের দোষ থেকে মুক্তির জন্য ভগবান শিবের নাম, অর্থাৎ ভগবান শিব ওষুধের ন্যায় কার্য করেন। ভগবান বিশ্বনাথ যদি না হতেন তাহলে এই জগৎ অন্ধকারময় হয়ে যেত। অর্থাৎ এই জগৎ, ভগবান শিব হলো আলো, ভগবান শিব হচ্ছে জ্যোতি। কারণ প্রকৃতি জড় এবং জীবাত্মা অজ্ঞানী। অর্থাৎ প্রকৃতি জড় এবং জীবাত্মা অজ্ঞানী। অর্থাৎ ভগবান শিব ছাড়া প্রকৃতি এবং মনুষ্যের বা প্রাণীর কোনো গতি হয় না। সুতরাং একে একমাত্র প্রকৃতি এবং মানুষকে একমাত্র প্রকাশিত করতে পারেন বা গতিশীল করতে পারেন, চেতন করতে পারেন ভগবান শিবই অর্থাৎ পরমাত্মাই। প্রকৃতি থেকে পরমাণু পর্যন্ত যত জড়তত্ত্ব আছে তার মধ্যে কোনো চেতনা নেই। অর্থাৎ ভগবান শিব দয়া করলে তিনি তার চেতনা প্রাপ্ত হয়, অর্থাৎ তিনি জগতে সাড়া দেন। জীবেদের জন্য ধর্ম পালন করা, অধর্ম থেকে বাঁচার উপদেশ দেওয়া হয়। তাদের বন্ধন ও মোক্ষ দেখা যায়। এত চিন্তা করলে সর্বজ্ঞ পরমাত্মা শিব ছাড়াই কোনো কিছুই সম্ভব নয়। যেমন রোগী যেমন বৈদ্য ছাড়া কষ্ট থেকে আরোগ্য লাভ পায় না, তেমনি ভগবান শিবের আশ্রয় না নিলে প্রাণীর এই জগতে উদ্ধার হয় না। সুতরাং এ কথা প্রমাণিত হয় যে জীবদের সংসার থেকে উদ্ধারের জন্য পরিপূর্ণ সদাশিব সর্বদা আমাদের মুক্তির জন্য বিরাজমান রয়েছেন। তিনি আদি, অন্ত ও মধ্য। তিনি সর্বজ্ঞ, নির্মল এবং পরিপূর্ণ। তাকে শিব নামে জানতে হবে। তিনি সিদ্ধ। ওং নমঃ শিবায়
সিদ্ধ, পরিপূর্ণ, নির্মল, যিনি সমস্ত লোককে দয়া করেন, তিনি কিভাবে মিথ্যা বলতে পারেন? তিনি সর্বজ্ঞ, তাকে পূজা করলে সব ফল প্রাপ্ত হতে পারে। যার মধ্যে আসক্তি ও অজ্ঞান আছে, তার মিথ্যা বলার প্রয়োজন, কিন্তু যার মধ্যে আসক্তি বা অজ্ঞানতার কোনো দোষই নেই, তিনি মিথ্যা কিভাবে বলতে পারেন? আসক্তি ও অজ্ঞান দোষ ঈশ্বরে নেই, তিনি 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 কার্যসিদ্ধ এবং যোগসিদ্ধ। যার কোনো দোষের সঙ্গে কখনো পরিচয় হয়নি, সে নির্মল বাক্য পঞ্চাক্ষর মন্ত্রে প্রণয়ন করেছেন, সেটি প্রমাণিত। পুণ্য পাপের বিষয়ে ঈশ্বরের বচনে যে শ্রদ্ধা রাখে না, তিনি নরক গমন করেন। স্বর্গ ও মোক্ষের সিদ্ধির জন্য সুন্দর 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 কথা বলেছেন ভগবান শিবই। যে বাক্যে আসক্তি থাকে, লোভ থাকে, তৃষ্ণা থাকে, মোহ থাকে, দোষ থাকে, ক্রোধ থাকে, তিনি কখনো জন্ম মৃত্যুর সাগর থেকে, সংসার থেকে, বন্ধন থেকে, ক্লেশ থেকে মুক্ত হতে পারেন না। অর্থাৎ যার মধ্যে সংস্কার আছে তিনি শুদ্ধ, এবং যার মধ্যে সংস্কার নেই তিনি অশুদ্ধ এবং জড় বন্ধনে যুক্ত। যা শুনলে কল্যাণ হয়, মঙ্গল হয়, যা শুনলে মনে আসক্তি আসে না, মুক্ততা আসে, সেই বাক্য সর্বদা শ্রবণ করা উচিত। অর্থাৎ ভগবান শিবের নাম জপ লীলা সর্বদা শ্রবণ করা উচিত। ষড়াক্ষর মন্ত্রের ছয় অঙ্গ আছে, সমস্ত বেদ আছে এবং শাস্ত্র বিদ্যমান আছে, তার সমান অন্য কোনো মন্ত্র নেই। যত শিবজ্ঞান আছে, যত বিদ্যা স্থান আছে, সব ষড়াক্ষর মন্ত্রই অর্থাৎ ষড়াক্ষর মন্ত্র সূত্রস্বরূপ, অর্থাৎ সমাধানের সূত্র, অর্থাৎ শিবকে সমাধান সূত্র বলা হয়েছে। যার হৃদয়ে ওং নমঃ শিবায় মন্ত্র প্রতিষ্ঠিত, তার বহু সংখ্যক বা বিভিন্ন ধরনের মন্ত্র এবং বিভিন্ন ধরনের শাস্ত্র অধ্যয়ন করার প্রয়োজন নেই। যে ব্যক্তি ওং নমঃ শিবায় মন্ত্রের দৃঢ়তা সহকারে আপন করে নিয়েছে, সে সমস্ত শাস্ত্র পাঠ করে নিয়েছেন, তার অন্য শাস্ত্র পাঠ করার প্রয়োজন নেই বা অন্য কর্ম করার প্রয়োজন নেই। আদিতে নম এবং পদযুক্ত শিবায় অর্থাৎ এই 3 অক্ষর যার জীবে বিদ্যমান, তার জীবন সফল হয়ে যায়। পঞ্চাক্ষর মন্ত্র যে মন্ত্রে ব্যাপিত, পণ্ডিত হোক, মূর্খ হোক, অন্তজ হোক, অদম হোক, যে ব্যক্তি হোক না কেন, তিনি সমস্ত পাপ পঞ্জর থেকে মুক্ত হয়ে যান।